ভারতীয় জনতা পার্টি যাদবপুর মণ্ডল ১ ওয়ার্ড নম্বর ৯৬ ও ৯৯ কেএমসি আয়োজনে সম্পন্ন হলো চক্ষু পরীক্ষা ও স্বাস্থ্য শিবির। এই উপলক্ষে দুস্থদের বিনামূল্যে চশমা প্রদান ও ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে। বিজেপির ৯৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি স্বর্গীয় মিহির কুমার দের স্মৃতির উদ্দেশ্যে মানুষের কল্যাণে এই শিবিরের আয়োজন করা হয়। সুশ্রুত আই ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সহযোগিতায় ৮ই জুন ২০২৫-এ রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই শিবির চলতে থাকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব রাহুল সিনহা, সর্বভারতীয় বিজেপির মুখপাত্র ভারতী ঘোষ, পশ্চিমবঙ্গ বিজেপির অন্যতম মুখপাত্র মোহিত রায়, অভিনেতা সুরজিৎ চৌধুরী, মণ্ডল ১-এর সভাপতি শান্তনু সরকার, উত্তম কর, সজল রায় প্রমুখরা। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য @দ্য হিন্দু 18 সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। চলছে গো। এবং ওনার আত্মার ভালো লাগছে যে আজকে ওনার স্মৃতিতে এই যে মেহিতার স্মৃতিতে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কার্ড দিচ্ছে, ওখানে অনুপমের হাতে কার্ডটা জমা দেবেন এবং নাম আর ফোন নাম্বারটা লিখিয়ে দেবেন। অবশ্যই উপস্থিত ছিলেন আমাদের প্রাক্তন আইপিএস তথা ১৫-২০ বার চক্ষু পরীক্ষা ফার্স্ট ইন ফার্স্ট বেসিসে আমরা তাদেরকে ডাক্তারবাবুর কাছে দেখিয়ে দেবো, কারণ এবার কোনো নাম লেখানোর ব্যবস্থা করা হয়নি। সুরজিৎদাকে উত্তরীয় পরে সম্বর্ধনা দেবে যাদবপুর মণ্ডলের অনুপম সুরজিৎদাকে উত্তরীয় পরে সম্বর্ধনা দিবেন এবং পরবর্তী আমি ডাকছি আমাদের সামনে এবার সবাই একটু লাইন দিয়ে শুরু করে রাখবো। একটা স্বাগতম 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 আমার বলছি শান্তনু সরকার। আমরা অনেক কষ্ট নিয়ে তাকে আমি এটা দিলাম, তোমরা এটাই প্রশাসনের সহযোগিতায় যদি কোনো কিছু হবে তো বিজেপির যে সভা তার তোরণ ভাঙবে, মঞ্চ ভাঙবে, কিন্তু মঞ্চ তোরণ ভেঙে কি বিজেপিকে রোখা যাবে? বিজেপিকে রোখা যাবে না, কারণ বিজেপি মানুষের মন মন্দিরে পৌঁছে গেছে। বোনেরা রয়েছেন, দিদিরা রয়েছেন, এই যে উদ্যোগটা, এই উদ্যোগটা কিন্তু প্রতিনিয়ত এরা নিচ্ছে, প্রতিনিয়ত। আজকে ধরুন আমি এলাম, আপনারা আছেন, সবাই মিলে ছবি তুলছেন বা আমার বক্তব্য নিচ্ছেন। আমার একটা ছোট্ট বক্তব্যে বা আমার এই আশাতে এদের কার্যকলাপের কিন্তু কোনো ফারাক হয় না। আমার অনুযায়ী সহ আমরা একসঙ্গে বেশ কিছুদিন কাজ করেছি। তারা অনুপ্রেরণা পারবেন যে জিনিসটার মতো কর্মীদের আছে তারাও সেরকমভাবে। আমি একজন ওষুধ খাই, রেগুলার প্রেশারের ওষুধ খাই, আমিও কিন্তু এই জনঔষধের ওষুধই খাচ্ছি। সেই জন্য আমার আকুল আবেদন সবার কাছে আপনাদের মাধ্যমে যে আপনারা যান, জনঔষধালয়ে যান এবং ন্যায্য দামে, খুব অল্প দামে ওষুধ নিন। আজকে যে অপপ্রচার, ওষুধের দাম বেড়ে গেছে, তার থেকে বিরত থাকুন। আমরা সারা বছরই রয়েছি। আমি 2019-এ দিলীপদার হাত ধরে জয়েন করেছি। এই মুহূর্তে একমাত্র অভিনেতা হিসেবে আমি রয়েছি। আগের দিনে রূপা গাঙ্গুলি ছিল, লকেট ছিল, আর রুদ্র আছে, আর লামা আছে। আমরা 4-5 দিন সারা বছর আমরা কাজ যথেষ্ট করি।
জন শিবির, এটা কি বলবেন এই ব্যাপারে? অ্যাকচুয়ালি 2018 সালে ওনার মৃত্যুদিন আজকের দিনে। তো উনি এই ওয়ার্ডের প্রাক্তন সভাপতি ছিলেন এবং দক্ষিণ কলকাতা জেলার রিফিউজি সেলের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। তো ওনার হাত দিয়ে এই পার্টি আমার জয়েনিং, এবং আমি কেন আমাদের এখানে সেগুলো তাদেরকে আমরা বিনামূল্যে এখান থেকে সমাধান করছি। এবং আমাদের যা কর্মসূচি থাকে সেই কর্মসূচি আমরা প্রত্যেক বছরই বহন রাখি। এটা প্রত্যেক বছরই হয়ে আসছে, এটা শান্তদা প্রত্যেক বছরই করছেন। এবং এটা বলে না, ভারতীয় জনতা পার্টির যত রকম কর্মসূচি থাকে সেই কর্মসূচি অটোমেটিকভাবেই প্রতি বছরের আমরা পালন করে আসছি।